সো ফাইনালি গাইস এবার আমাদের বাইক রিভিল এন্ড এখন ভাই এপ্রিল মান 6 এপ্রিলে জানো আমরা বার্থডে চলে গেছে। তো ভাই আজকে 8 এপ্রিল আর এতদিন ধরে তোমাদেরকে ওয়েট করাচ্ছিলাম কি আমাদের গাড়ি রিভিল হতে চলেছে, একটু ওয়েট করাচ্ছিলাম, অনেক ওয়েট করে ফেলেছি। তো চলো ফাইনালি আমাদের বাইক এখন রিভিল হবে। তো তোমরা গেস করো এর ভিতরে কি গাড়ি হতে পারে এন্ড চলো রিভিলটা করা যাক। তো গাইস তোমরা কি রেডি রিভিলের জন্য? তো ভাই আজকে এসেছি মাঠে আর এখন মাঠের মধ্যে বাইরে গাড়ি রিভিল হয়েছে। চলো চলো এবার রিভিল করা যাক গাইস। 1 2 3 अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी। তো গাইস তোমাদেরকে তো এপ্রিল ফুল বানালাম, তার জন্য সরি ভাই। এপ্রিল মান্থ তোমাদেরকে এপ্রিল ফুল না বানালে ভাই মজা তো আসবে না। সো ফাইনালি গাইস বড় সারপ্রাইজ রেডি। আর এবার তো বুঝেই গেছো ভাই কি জিনিস চলে এসেছে, বাট হ্যাঁ এর ভিতরে কি মডেল আছে সেটা তোমরা জানো না। তো চলো এবার এটাকেও রিভিল করা যাক। সবাই রেডি তো? 3 2 1 তো গাইস এখানে তো ভাই পোপাট হয়ে গেছে ভাই। চারটে মানে 5টা সেল দিয়েছি, তার মধ্যে 4টে সেল ভাই সবকটাই ধোকা দিয়ে দিয়েছে, একটা সেল মানে ফেটেছে। তো আমাদের যারা সেল নেই তার জন্য রিটেক নিতে হবে না। সো ফাইনালি তোমরা সারপ্রাইজ তো দেখে নিলা অ্যান্ড কমেন্ট করে বলো ভাই এটা কেমন হয়েছে। আর এবার থেকে ভাই কার ব্লগ আসবে, মোটো ব্লগও আসবে, মানে ডিফারেন্ট ব্লগ দেখতে পারবা ভাই। মানে কারের মধ্যেও ভাই হেলমেট সেটা আপনি ব্লগ হবে, মোটো ব্লগ কার ব্লগ সব একসঙ্গে হবে, ঠিক আছে? সো ফাইনালি গাইস কেকটা তো কেকের কথা ভুলেই গেছিলাম। সো এবার চলো কেকটা কাটা যাক। তো গাইস গাড়িকে আগে কেকটা খাওয়ানো যাক। গাড়ির মুখ কোনটা যায় না, তবে হুন্ডাই এটাই মনে করতে হবে মুখ, ঠিক আছে? তো মুখে দিয়ে দিলাম না, মুখে সবার মুখে দিয়ে দিই আমি কেক। এবার বাকি কার মুখে দেবো? এবার কার মুখে দেবো? তোর মুখে দেবো? এই আমাদের অরিক খুব মুখে ভালো না। এবার আমাদের জয় দত্ত মুখে দিয়ে দিই। कौन है ये लोग? এবার এই কি কেকটা নষ্ট হয়ে গেল তো, এ কি? अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी। সো গাইস আমাদের ক্যামেরার পিছনে একজন খুব মেহনত করছিল ভিডিও শুট করে দেওয়ার জন্য, সে ক্যামেরার সামনে আসতে পারেনি। তো তাকে একটু মানে কেক তো অবশ্যই মুখে দেওয়া উচিত। আরে আমি মুখে দেবো ভাই তোর। তো এবার আমার কেক পেয়েছি সবাই, পেয়েছি সবাই, ঠিক আছে? তো চলো। সো ফাইনালি গাইস এখন আমরা বেরোবো, এখানে সবাই রেডি আছে এন্ড এখানে ফাইনালি এবার তোমাদেরকে গাড়ির ভিতরে ভিউটা দেখাবো। এখন তোমাদের গাড়ির ভিতরে বেশি কিছু মানে ফিচার্স নিয়ে বেশি একটা কথা বলবো না। তো এখন একটুখানি মোটো ব্লগের মতন কার ব্লগ হবে। তো চলো এবার গাড়ি নিয়ে বেরোনো যাক। তো ক্যামেরাম্যান আমাদের এই যে দাদা আছে, তো দাদা একটু ক্যামেরা ধরে দেবে, ধরো একদম। তো চলো গাইস গাড়ি চালানো শিখে ফেলেছি আমি কিছুদিন আগেই। দেখো ব্লগ স্টার্ট করার আগেই ভাই গাড়ি স্টপ করে ফেললাম, মানে ভাই কি চালানো শিখলাম আমি এতদিনে। তাহলে এই জায়গা থেকে আমরা উঠবো গাইস, দেখতে পাচ্ছ পুরো সোজাই উঠে যাবে, এমন কিছুই রাস্তা ইয়ে নেই। ইয়েস দোস্ত, এই সব তো গাইস তোমরা একটা জিনিস জানো না যে ছোটবেলা থেকে আমার বাইক নিয়ে কোনো স্বপ্ন ছিল না, কার নিয়ে একটা স্বপ্ন ছিল। আমি কোনোদিন ভাবিনি যে আমার লাইফে বাইক আসবে। তো সেটা পাঁচটা কিছু কিছু রিজনের জন্য আমার লাইফে বাইক এসে গেছে। আর বাইকের জন্য আমি লাইফে অনেক কিছু হারিয়েছি এবং বাইক আমাকে অনেক কিছু শিখিয়েছে। তো ব্যাপারটা হচ্ছে ভাই জীবনে কার নেওয়াটা আমার ছোটবেলা থেকে একটা ড্রিম ছিল। হয়তো এটা বলতে পারো যে সুপার বাইক নিলে হয়তো তোমরা বেশি খুশি হতে, কিন্তু হনেস্টলি বলবো যে আমি লাস্টের সুপার বাইক নিয়ে যে মজাটা পেয়েছি তার থেকে বেশি মজা পেয়েছি আমি কার নিয়ে, কারণ ভাই এটা আমার ছোটবেলার ড্রিম। এবার একটু এক হাতে কার চালাবো আর ব্লগ বানাবো। চলো শুধু কি একটু গিয়ার শিফটিং এর সময় একটু প্রবলেম হয়, ঠিক আছে? আর বাকি সব সময় কোনো প্রবলেম নেই। তোমাদের একটুখানি এক্সস্টের সাউন্ড শোনাই, মানে বুঝতে পারছো ভাই এক্সস্টটা লাগানো পরে কিরকম হবে। ওই দেখো ওই দেখো ওই দেখো যদি ভাই কি করে, ও ভয় ডর নেই ওর, ও স্কুটি নিয়ে লিন মারছে ভাই, সিরিয়াসলি ভাই। ভাই ওরা এখন কিছু কিছু যারা বাই বাই করলো ওরা এখন চলে যাবে, অর্পণ ওরা বাড়ির দিকে চলে যাবে, ওদের বাসার দিকে অনেক দূর থেকে এসছে। থ্যাংক ইউ ভাই তোদেরকে, থ্যাংক ইউ এত দূর থেকে আসার জন্য। আর একটু লেট করার জন্য সরি, সবাইকে সরি ভাই, আজকে একটু লেট হয়ে যায় বিকজ কালকে আমি গাড়ি ওয়াশ করে রেখেছিলাম আর কাদা হয়ে গেছে, তার জন্য আমাকে আজকে সেই টাইমটা আমার ওয়াশের পিছনে চলে গেছে, যে এখন আমি লেট হয়ে গেছি, তার জন্য সরি, সবাইকে সরি। বাকি চলো এবার এখানে একটু খালি স্ট্রেচ আছে, একটু টানা যাক গাড়ি, 3rd গিয়ার আছে তার জন্য আর বেশি হাই পিক আপে টানছে না, বাট ভাই খতরনাক মজা আসছে কিন্তু ভাই। ভাই গ্যাপ নেই ভাই, সবাই ভাই রাস্তা দেখো ডুবে যাচ্ছে স্কুটি নিয়ে, ঠিক আছে? চলো সামনে একটু গ্যাপ পাবো, সামনে একটু মনে করবো ওখানে ভাই। স্পিড অলরেডি উঠে গেছে ভাই। গাইস এবার হবে 100 টপ স্পিড। হালকা একটু দরজাটা খুলে রাখি।
140 স্পিড তুলে দিচ্ছি, 140 সিরিয়াসলি ভাই, 140 স্পিড ভাই, 140 কেমন লাগলো বল? ভাই তোর পিছন পিছন পুরো অরিন যাচ্ছে জানিস ও কি যাচ্ছে? ওই তোর বাইকটা নিয়ে অরিন অরিন ভাবছি মানে আরন ভাইয়ের থেকে পাওয়ারফুল গাড়ি আমার থেকে আগে বেরিয়ে গেল, কত আগে ভাই লিটারালি এই মাঠে তোর গাড়ি পিছনে ছিল জানিস তোর গাড়িটা নিয়ে। আরে আমি ভয় পেয়ে গেছি যখন আচানক ব্রেক মারলি। তা তুই আমার পিছনে কেন টানবি? এখন এমনি তো তোর এক্সপেরিয়েন্স কম আছে, হ্যাঁ ওই গাড়ি আসতে চালাবি ভাই। খতরনাক খতরনাক এক্সস্ট লাগালে ভাই আরো খতরনাক মজা আসবে। তো এক্সস্টের জন্য একটু ওয়েট করতে হবে, কারণ গাড়ি নিয়ে ভাই টুকটাক অনেক মানে হিসাবের বাইরে ভাই লাখখানিক খরচা হয়ে যেত ভাই, বুঝতেই পারছো। আর বাকি মোটিভেশন আরো ধীরে ধীরে হবে এখানে ভাই। কেমন লাগলো ভাই কমেন্ট করে অবশ্যই বলো ভাই। গাইস এবার আরেকটা মানে ফুল পিকআপের মজাটা নেবো, ঠিক আছে? এখান থেকে সামনে থেকে ইউটার্নটা মারি আমরা, চলো। পুলিশ তো নেই ভাই, এখন ফুল মজা নেওয়া যাবে। আমি ভাই উইথাউট লাইসেন্স গাড়ি চালাচ্ছি, ঠিক আছে? আমার লাইসেন্স এখন নেই, লাইসেন্স অ্যাপ্লাই করতে দিয়েছি, লার্নার বেরিয়ে গেছে। বাট এইবার হবে হচ্ছে বাস ড্রাইভিং টেস্টটা দিয়েই আমার লাইসেন্সটা বেরিয়ে যাবে। এরা ভাই আমাকে আর জায়গাটাই দিল না। বেশি সেই জায়গাটা পেলাম না, তার জন্য 140 আর টাচ করলাম না গাইস। অ্যাকচুয়ালি আমার এখানে একটু গিয়ার শিফটিং ভুল হয়ে গেছে ভাই। যা চালিয়েছি না ভাই খতরনাক রোডে ভাই, পুরো চার চাকা ভাই গাড়ি মানে এত স্পিডে চলা মানে বিরাট একটা ব্যাপার ভাই, বাইরে থেকে খতরনাক দেখায়। তো এই রাস্তায় ভাই আজকে যা চালিয়েছি আর না ভাই, এখন রোডে অনেক অনেক লোক আছে। ও ভাই সাব খতরনাক খতরনাক ভাই, খতরনাক মজা আসে ভাই। এখানে আছে আমাদের R15, এখানে আছে আমাদের জয় দত্ত, অ্যান্ড এখানে হচ্ছে আমাদের দ্য অফবিট গাই, অ্যান্ড এখানে আমাদের বিগ টয় ভাই, বিগ টয়। তো এই গাড়ির 360 ভিউটা তোমাদেরকে দেখানো হয়নি, তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। আর এখন আমি গাড়িতে একাই আছি ভাই, গাড়িতে কেউ নেই, দেখতে পাচ্ছ। আর এখানে আমি যাচ্ছি এখন বিল্ডিং মোড় হয়ে বেরোতে হবে আমাদের বাড়ির দিকে। তো চলো ভাই, রাস্তা পুরো খালি ভাই, এখন বৃষ্টি মনে হচ্ছে একটা আসবে খতরনাক। ও হো রাস্তাটা কিন্তু ভাই এরকম জ্যাম গাইজ। এখানে লেগে গেছে ঝামেলা, এই যে দেখতে পাচ্ছ টোটোটা আর এই গাড়িটা, এই দুটোর মধ্যে লেগে গেছে ঝামেলা, ঠিক আছে? কিন্তু কি নিয়ে ঝামেলা আছে তা জানি না, খতরনাক ঝামেলা লেগে যায়। টোটোটার লাস্ট ওখান থেকে চলে গেছে, এই গাড়িওয়ালা সেই লেভেলে ওনাকে দিচ্ছে, মানে সেই লেভেলে বলেছে, শেষে লাস্টে টোটোটা চাপিয়ে দিয়েছে। এখন জানি না দোষটা কার, না জেনে অবশ্য কিছু কমেন্ট করা উচিত না, ঠিক আছে? না কাকা যখন বলেছে সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিও ভাইরাল হলে তো ভালোই। তাহলে থ্যাঙ্কস। সো গাইস আজকে ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলো, এন্ড ফাইনালি আমাদের বিগ টয় কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আর ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এন্ড শেয়ার সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই বাই।